নমস্কার বন্ধুরা, আপনারা এর আগে পড়ন্ত বিকেলের স্বপ্ন গল্পটি সম্পূর্ণ শুনেছেন। তার অন্তিম পর্বটি আগের সপ্তাহে শেষ হয়ে গিয়েছে। আজ আমরা নিয়ে এসেছি একটি অ্যাডভেঞ্চার উপন্যাস গল্প, যার নাম অজানার সন্ধানে। অজানার সন্ধানে গল্পটির লেখক আমি, সুদীপ মুখার্জি। এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে 1 বছর আগে। গল্পটি লেখা হয়েছিল বেশ কয়েক বছর আগে, বলতে গেলে 1 দশকেরও বেশি আগে, 2006 কি 7 সাল হবে। গল্পটি প্রকাশিত হয়েছে নৈবেদ্য প্রকাশনীর পক্ষে এবং গল্পটির প্রকাশনায় বাণীশ্রী সাহিত্য কুটির। গল্পটির 2টি খণ্ড রয়েছে। শুরু হচ্ছে অজানার সন্ধানে, রচনায় আমি, সুদীপ মুখার্জি। মূল ভূমিকায় রমেন এবং আরও অন্যান্য ভূমিকায় রয়েছে বিভিন্ন ব্যক্তিরা। এখানে প্রত্যেকটি চরিত্রে কণ্ঠে আমি, সুদীপ মুখার্জি। ভূমিকা: দূর আমায় ডাকে, কিন্তু পুঁজির অভাব বারে বারে ফেলে দুর্বিপাকে। নিষ্পলক চক্ষু একাই ক্ষুদ্র ঘরের কোণায় আবদ্ধ থাকতে চায় না। কস্মিন কালে যদি ঘর সংসারের সীমানা ছাড়িয়ে যেতে পারি, তাহলে আমায় আটকায় এ সাধ্যি কারো হয় না। এটুকু বিশ্বাস। তবে কল্পনা আর সাহিত্য যদি জগতের বিভিন্ন প্রান্তে আমায় নিয়ে যায়, তাতে দোষ কি? আর আমার লেখা যদি আরও কিছু সাহিত্যপ্রেমীকে কেন্দ্রীভূত করে বাংলা পড়াতে পারে, তাতে ভালোই তো, খারাপটাই বা কি? দেখুন, এই লেখা যদি নিয়ে যেতে পারে কিছু মানুষকে নিজের সাথে দূর দেশে, এইটুকু কথা বলে লেখা পড়ার আহ্বান জানাই। প্রথম খণ্ড, পিরামিডের দেশে। শুরু হচ্ছে আজকের গল্প এবং উপন্যাস অজানার সন্ধানে এর প্রথম খণ্ড, পিরামিডের দেশে। মূল চরিত্র রমেন। গল্পটির রচনাকার আমি, সুদীপ মুখার্জি, এবং বিভিন্ন চরিত্র আমি, সুদীপ মুখার্জি। শুরু হচ্ছে পিরামিডের দেশে। কলকাতায় রমেনের পৈতৃক ভিটে ছিল, কিন্তু সেসব চুকে বুকে গেছে। এখন সে থাকে বাঁকুড়া জেলার তালডাংরার নিকটবর্তী ঘন জঙ্গলে ঘেরা এক অজ্ঞাত গ্রামে। যে সময়ের কথাটা বলছি, তা আজ থেকে প্রায় 150 বছর আগেকার কথা। 1880-90 সালের দিকে, যখন ভারতের পলাশী যুদ্ধের পর ইংরেজ কর্তৃত্বের সূচনা হয়, তখনও বাঁকুড়া জেলা ঘন জঙ্গলময় অবস্থায় ছিল। এবং তার সুবাদেই বলুন বা যাই বলুন, সেসব জায়গা তখনও পর্যন্ত ওই সাদা চামড়ার জানোয়ারেরা গ্রাস করতে পারেনি। তাদের হাতের নাগালে সেসব জায়গা তখনও পৌঁছয়নি। রমেন কাঠ কুড়িয়ে শাল পাতা বিক্রি করে কোনো রকমে পেট চালায়। একাই থাকে কি না,
একটা বাঁশের গোজা দেওয়া ঘরে একলাই তার বাস। তবে সবচাইতে বড় সমস্যা, রমেন কথা বলতে পারে না। তবে আকারে ইঙ্গিতে সে যতটুকু করার করে ঠিকই। ভাষা বোঝা ও লিখে লিখে শেখা, এটাই সে রপ্ত করেছে সুন্দর করে। সবাই তাকে বোবা বলেই একটু আধটু বেশি বোধহয় দয়া করে ফেলে। ওই যা হয় আর কি, সমবেদনা বলতে পারেন। তবে দূরের প্রতি তার কি যেন একটা জিজ্ঞাসা। খালি ভাবে এখান থেকে সাহারা মরুভূমিটা কতটা দূর হবে কে জানে। যদি সেখানে যেতে পারতাম, যদি একবার ঠিক সে জায়গার দেখা পেতাম। একথা সে স্বপ্নের মধ্যেও চিন্তা করত। যাই হোক, রমেনের বাবা হরনাথ চ্যাটার্জি ছিলেন ভ্রমণ বিলাসী মানুষ। তিনি তার স্বল্প আয়ে বিভিন্ন জায়গা ঘুরেছিলেন, আর মাকে চাক্ষুষ দেখার সৌভাগ্য অভাগা হরেনের হয়নি। রমেনের জন্মের সময়ই মায়ের অকাল মরণ ঘনিয়ে এসেছিল। সে সেই কবে ভ্রমণে গিয়েও রমেনের বাবাও আর ফিরে আসেননি। তাই এ জগৎ সংসারে সে একা, বড্ড একা। খা খা করে মনটা, কিন্তু করার কিছু নেই। বোবা মানুষ, তাই একা থাকা, কি আর করা যায়। রমেনের মন বারবার বাঁকুড়ার এই জঙ্গলময় এলাকায় কি যেন খুঁজে ফেরে দিন রাত। যেন এখানেই সে রহস্যের গন্ধ খোঁজে। নিরিবিলি এ জায়গা যেন তাকে অভিসাহারার গল্প শোনায়। এখানে মাঝে মাঝে বুনো হাতি, শেয়াল, বুনো মোষ, বনশুয়োর ছাড়া আর বিশেষ কিছু দেখা যায় না বললেই চলে। তবে মাঝে মাঝেই সাপ বাবাজির দেখা ঠিকই মেলে। বেশ বিষধর এক একটা সেসব সাপ। তবে রমেনের এখানে থাকতে থাকতে ওসব গা শোয়া হয়ে গেছে। সে এসব খুব একটা পাত্তা দেয় না। এসব নিয়েই বলতে গেলে তার বাস। বহু বছরের অভ্যেস তো। আরও 10 বছর এভাবেই জঙ্গলে নিরুদ্যমভাবে কাটালো রমেন। এরপর বসতির প্রয়োজনে ইংরেজ সাহেবরা গাছ কাটতে শুরু করলো। বহু হাতির বলি চড়ল। শেয়ালের ডাকও আর যেন বহু দূর থেকে শুনতে পায় রমেন। ছেলেটা শেষমেশ হতোদ্যম হয়ে পড়ল। তার বোধহয় আর দেশ বিদেশ ঘোরা হলো না। এসব স্বপ্নই থেকে যাবে। এরকমই একদিন সে ভাবতে ভাবতে স্টেশনের দিকে এগিয়ে গেল। চলে গেল কলকাতা বিনা টিকিটে। কারণ টাকা নেই আর কাজও নেই, অথচ তার চোখ অসীমে। যাক, ভাগ্যের বিষয়, টিকিট চেকারের অনুপস্থিতিতে সে যাত্রায় সে রক্ষে পেয়ে গেল। যাই হোক, স্টেশন থেকে বেরিয়ে কলকাতায় বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো। কলকাতার প্রতি নারীর টান ছিল তার জন্ম তো সেখানেই হয়েছিল। মাত্র 5 বছর সেখানে থাকলেও বহু জায়গা সে ঘুরেছিল।
এখন তার বয়স 14 কি 15 বছর হবে। কলকাতায় এখানে সেখানে মন্দিরে, মসজিদে, বিভিন্ন চার্চে এবেলা ওবেলা কোনো বেলা আধমুঠো, কোনো বেলা দুমুঠো খাবার খেয়ে তার দিন পেরিয়ে যেতে লাগলো। এভাবেই আরও কিছুদিন কেটে গেল তার। মনের মধ্যে জোর থাকলেও ধীরে ধীরে বিশ্বাস হারিয়ে ফেলছিল সে। এভাবে আর কতদিন। বন্ধুরা, আজকে আপনারা শুনছিলেন নতুন উপন্যাস অজানার সন্ধানে থেকে প্রথম খণ্ড, যার নাম পিরামিডের দেশে। রচনায় আমি সুদীপ মুখার্জি, কথক আমি সুদীপ মুখার্জি। নমস্কার।